হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো সকাল সকাল এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছে। আমাদের সকালে নারায়ণের পুজো এখানে শুরু হবে আর সব জোগাড় টোগাড় ডান। তো পুরো ব্লগটা এনজয় করো। সারাদিনে কী কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। হচ্ছে নৈবেদ্য এখানে আমার সাজানো হয়ে গেছে আর আজকে নারায়ণকে দেওয়া হবে চিড়ে ভোগ। তো পুজো কমপ্লিট আমাদের। তো এবার ওকে আমি মুড়ি দেবো। আচ্ছা, আর এইখানে হচ্ছে বাবা সকালবেলা সব আজকে যেহেতু হাটবার, তো সব সবজি টবজি সব নিয়ে চলে এসছে। এবার আমি রান্নায় বসবো। আজকে আমাদের লাঞ্চের মেনুতে হচ্ছে এঁচোড় আলুর তরকারি, এখানে করলা আলু বরবটি সব দিয়ে ভাজা, আর এখানে ভাতটা হচ্ছে অলরেডি। আর আমি গরম গরম ডিমের অমলেট বানাবো, এখানে সব রেডি করেই রেখেছি। তো আমাদের বৈকালীন পুজো হয়ে গেছে কমপ্লিট। আর ওদিকে হচ্ছে যে কাকিমা এসছেন, উনি হচ্ছে প্রসাদ টোসাদগুলো রেডি করছেন। আমাকে বললো তোকে আর কাপড় ছাড়তে হবে না, আমি করে দিচ্ছি সবটা। তো আমি কিছু অফিসিয়াল কিছু কাজ করছিলাম, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো ঘুমাচ্ছে, আমি কিছু কাজ করে নিই। বিকেলে যা যা হচ্ছে তোমাদের সাথে আপডেট দেবো। সন্ধ্যেবেলায় এসেছিলাম বাড়ির কাছে গোপীনাথ মন্দিরে একটু আরতি দেখতে। আর এই আরতিটা অনেকক্ষণ হয় আর খুব ভালোও লাগে। তো আগের দিনও এসেছিলাম, আজকেও এলাম। এরপর দুজন মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটার পথে এই আইসক্রিম দোকানটা হচ্ছে দাঁড়িয়েছিল, তো কাকুর থেকে দুটো দুধমালাই নিলাম। ছোটোবেলাতে যখন দাদু ছিল আর কি, দাদু এই দুধমালাইগুলো খেলে ভীষণ রাগ করতো। আর ছোটোবেলাতে খালি মা বলতো যেগুলো নাকি হসপিটালের দুধ আর হচ্ছে নর্দমার জল দিয়ে তৈরি। তোমাদের কারা কারা ছোটোবেলাতে ঠিক এরকম সেম এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, ভীষণ নস্টালজিক লাগছিল। ফেরার পথে একটু গ্রহরাজ মন্দিরে প্রণাম করলাম আর সাথে সিঙ্গারা জিলিপি নিয়ে বাড়িতে এলাম। দেখো একজনকে পসরা নিয়ে বসেছে। কি কি আছে? এই তো সিঙ্গারা আছে, জিলিপি আছে, আর ও বলে একটু টমেটো খাবে মুড়ির সাথে, টমেটো কেটে দিলাম। এবার সিঙ্গারা মেখে দেবো আর সাথে এরকম গরম গরম জিলিপি, গ্রামের স্পেশাল দোকান থেকে নিয়ে আসা। দেখাও জিলিপিটা। এখন খাওয়া দাওয়া চলবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, এখন যাব হাটে। তো সকাল সকাল হাটে যাওয়ার কথা ছিল, এখন অলরেডি বেজে গেছে 9:30। আসলে আমাকে সকালবেলাতে একটুখানি পুজো জোগাড় করতে হয়, তো স্নান টান করে পুজো জোগাড় টোগাড় করে নিয়েছি। এবার রেডি হয়ে গেছি। ঠাকুরমশাই এসে গেছে, ওদিকে পুজো হচ্ছে, মা দাঁড়িয়ে আছে ওখানে। আর আমরা এখন হাটে যাব, সব বাজার টুকটাক যা যা কেনার আছে সব কিনতে হবে। আর ঠাকুরের ফলও শেষ হয়ে গেছে, সেগুলো অল্প করে নিয়ে নিতে হবে। আর গ্রামের হাট এখানে কেমন হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাক। আমরা এই গ্রামের পথ ধরে যাচ্ছি হাটের দিকে। আর এখানে দেখো সব দলে দলে হাট করে সব ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি শেষ পাতে। আর এখানে দেখো রাস্তাতে ধান শুকোতে দিয়েছে, আমি জানি না কেন এরা এটা করে। এখানে দেখেছি এখানে সবাই রাস্তাতেই ধান শুকোতে দেয়। আর বর্ধমান মানে তো জানোই ধানের জায়গা, সারা বছরই ধান চাষ হয় এখানে, বছরে দুবার করে, তাই তো?
এখন বাজার করতে বেরিয়েছি, এক ব্যাগ বাজার হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের আরও টুকিটাকি কিছু নেওয়ার আছে, ওগুলো নিই। হয়নি মনে হয় তো। এখন চলে এসেছি একটা আখের দোকানে, আখের রস বিক্রি হচ্ছে এখানে। যা গরম, একটু আখের রস খেতেই হবে। দাও, চুমুকটা দাও, ঠিক আছে? এবার আমি নি। কেমন খেতে? হ্যালো। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি বিকেলবেলাতে, পুজো টুজো সব হয়ে গেছে। তো যাবো একটু পার্কের দিকেই। তো হচ্ছে যে যাই, তোমাদেরকেও দেখাই। আগের দিন বেরিয়েছিলাম বাট রাত হয়ে গেছিলো, তো আজকে যাই, দেখা হচ্ছে। এই এখন চলে এসেছি পার্কে। তো এটা পার্ক, বসার জায়গা বেশি আর কি পার্কের চেয়ে। একটা ছোটদের ওই স্লিপ খায় সেরকম টাইপের করেছে, একটা স্লিপার মতো। আর বসার এমনি জায়গা টায়গা আছে, বাট এখন তো কেউ নেই, ফাঁকা। সানসেট অলমোস্ট হবে। তো এমনি আর তোমাদের বড়মা পুজোর সময় যে বরপুকুর পাড়ে বিসর্জন দেখিয়েছিলাম, এই পুকুরটা আমাদের পেছনে। এই সময় দেখো পুরো পানায় একদম ভর্তি থাকে, বাট ওই টাইমটায় জল টল আর কি ওই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করা হয়। তো যারা আমাদের বড়মা পুজোর ব্লগ দেখেছো তারা রিলেট করতে পারবে এই পুকুরটাকে একদম। আর যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। চলো তোমাদের পার্কের একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিই। তো এই এখন আইসক্রিমের দোকান থেকে অবশ্যই এখনই আইসক্রিম খেতেই হবে। হেভি ভালো করে আইসক্রিম গুলো। কালকে খেয়েছিলাম, ওকে দুধ মালাই খেয়েছিলাম, আজকে তো স্ট্রবেরি হেভি খেতে। ভাবতে ওর কথা, এত রিজনেবল প্রাইস, এত সুন্দর খেতে আইসক্রিমগুলো। রিজনেবল প্রাইসের থেকে বড় কথা হলো ছোটবেলায় এগুলো খুব খেতাম। স্কুলের সামনে দোকান নিয়ে আসতো,